বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে 14/7/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ভান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আপনাদের যাদের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন। আমাদের এখানে অসংখ্য দেশে বিদেশের অভিজাত পরিবারের পাত্র পাত্রী রেডি আছে। আপনারা যারা বিবাহ করতে চাচ্ছেন আমাদের অফিসে চলে আসবেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 019718600261। এই সামাজিক যোগাযোগের মাধ্যম যেহেতু আল্লাহর সৃষ্টি একটা জিনিস, এই জিনিসটার মাধ্যমে আমরা একে অন্যের ভালোটাই চিন্তা করব, কখনো হিংসা বিদ্বেষ করব না। হিংসা করে আরেকটা মানুষকে ক্ষতি করে নিজে ভালো থাকবেন, এই চিন্তা থেকে আমাদের প্রত্যেকেই বেরিয়ে আসতে হবে। মনে রাখতে হবে ক্ষণিকের এই দুনিয়ায় আমরা আসছি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির লাভের আশায়। যেটা করলে আল্লাহ সওয়াব দিবে তা করব, যেটা করলে গুনাহ দিবে সেটা থেকে বেরিয়ে আসব। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই। অনেকেই আছে আমার ছবি দিয়ে ফেক আইডি খুলেছে, এটা আমি প্রতিদিনই বলি, কারণ প্রতিদিনই নতুন নতুন সমস্যা চোখে আসে এবং অনেকেই ফোন করে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 019718600261। আর আমরাও মনে করি আমাদেরও যারা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি, এই মাধ্যমটার মাধ্যমে আমরা খারাপ কোনো কিছু ভাইরাল করব না, ভালোটাই করব। কারণ এই খারাপ জিনিস দেখে আরো 10 জনে শিখে, সেটারও কিন্তু গুনাহ আপনার নিতে হবে। আমি একটা ভালো পরামর্শ দিলেও আল্লাহ কিন্তু সওয়াব দান করে। আমি একটা ভালো কাজ করলাম, সেটা দেখে যদি আরেকজন করে, এটারও সওয়াব কিন্তু আল্লাহ দিবে। এটা আমরা হয়তো বুঝি না। আপনারা সবসময় ভালো কাজ ছড়িয়ে দিবেন মানুষের মাঝে, দিনের দাওয়াত দিবেন, এটা অটোমেটিকলি আপনি ফল পাবেন। আমি তো প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহর কাছে লজ্জিত। আমি শুকরিয়া জানাই মহান আল্লাহ মহানের কাছে যে আল্লাহ মহান ছোট্ট একটা ফোন নাম্বার দিচ্ছে, আলহামদুলিল্লাহ 2টা জুড়ি মিলে যাচ্ছে। তো আল্লাহর কাছে শুকরিয়া করতে করতে তো শেষ হওয়ার কথা। প্রত্যেকটা মানুষই দেখি যে তাদের চাওয়া পাওয়ার শেষ নাই। এত চাওয়া পাওয়ার মাঝে কি আনন্দ! আপনি আকাশ কুসুম, কখনো বিয়ে শাদীর ক্ষেত্রে দেখা যায় মানুষ আপনি এটা পাবেন না, সেটার প্রতি বেশি আপনার আকৃষ্ট থাকেন। কেন? এত মানুষের ভিতরে লোভ জিনিসটা বেশি। লোভেই কিন্তু মানুষের পতন ঘটে, অহংকারে পতন ঘটে, ক্ষমতার লোভে মানুষের অহংকারে পতন ঘটে যায়। তাই সবসময় যে প্রফেশনে থাকবেন, প্রফেশনে আপনি সততা, মেধা, পরিশ্রম করে এগিয়ে যাবেন। এবং আমাদের যে আমরা ভালো থাকব, আমাদের সব কিছুর মূলেই থাকবে আমার আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ভালো মন্দ কাজ করা, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা। এছাড়া আপনি কখনোই ভালো থাকবেন না। মাঝে মাঝে এত সমস্যাগুলি দেখি সামাজিক যোগাযোগের মাধ্যমে, তখন মনে করি যে আসলে কি সত্য। যখন আবার দেখি টিভি চ্যানেল নিউজ দেওয়া যায়, তখন যে আল্লাহ এটা তো সত্য। এই যে এই খারাপ জিনিসগুলি কিভাবে মানুষ পারে। আবার অনেকে আছে আপনার এমনি দুঃখের শেষ নাই, তার জীবনের একজন প্রিয়জন হারিয়ে গেছে, তখন আমরা তার কাছে যাই, তার ইন্টারভিউ নেই। তখন ওইটা দেখে আবার তার ইনকাম হবে সেই চিন্তা করে, কিন্তু তার হঠাৎ হিতাহিত জ্ঞান না থেকে হঠাৎ হয়তো একটা বক্তব্য দিয়ে দিচ্ছে, এটা দিয়ে মিথ্যা কাল্পনিক গল্প বানাতে থাকে মানুষ। আমি সবচেয়ে ঘৃণা করি কল্পনা করে মানুষ যেগুলি মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে একটা মানুষকে হয়রানি করে। এটার জন্য সবারই কিন্তু এটার আল্লাহ সব দেখতেছে, এবং মিথ্যাকে যে এটাকে বাস্তব করল, তার জন্য তার জবাবদিহিতা করতে হবে। আমি সবসময় মনে করি মানুষের কল্যাণের মাঝেই সকল শান্তি, এবং আমি সকলের কাছে দোয়া চাই আল্লাহ আমার এই ভিডিওটা যাতে আমার কোনো খারাপ মানুষের চোখে না পড়ে। কারণ তারা দেখে দেখে এগুলি নিয়ে কল্পনায় সব বানিয়ে মনের মাধুরী মিশিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করে।
তাই এগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ছোট্ট একটা প্রফেশন, এই প্রফেশনের মাধ্যমে অসংখ্য মানুষের কল্যাণ হচ্ছে। তো আমি সকলের কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন যাতে এই সুন্দর এই প্রফেশনটা সততা মাধ্যমে আমি পরিচালনা করতে পারি। আমার এটাই সকলের কাছে দোয়া। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।